এই তারাতে ফুস মারছে, ওগুলো ফুস মারছে দৌড়ে আইসি, আয়সা দিচ্ছি ওই ফুস মারাইলা ঘুরে লইছে। এরা কয়জন আছে তা দেখছিলাম না আমরা তো ইলার দিক ফরা দিক আমরা একটা ডাক পেয়েছি, তোরা কই আসো দিয়ে আইলা লয়ে যাই, ওই একটা গাড়ি ঘোড়া বাইরে এসে আইলাম। বিকাল 5টা বাজে আমি 2টা পানির মেশিন ঠিকঠাক করে ওরে নিয়ে গিয়ে ব্রিজের মাথায় গিয়ে লাগছি। লাগার পরে উনি গেছে বাজার, আমার বুঝলে গেছে যে বাজারে যাইতেছি, তুই গিয়া পাক টাক কর, আমরা একসাথে আমি তাই আমি পাক টাক করে নিজে গোসল টোসল করে হায়া দেয়া করে আমি ঘুমাইতেছি। ঘুমানোর পরে হঠাৎ করে আমার দ্বারা খবর হয়েছে যে হেরে ফুস মারছে। এই প্রায় সন্ধ্যা 9টার পরে 9:45 বাজে এরকম টাইমে। পরে আমি লুঙ্গি মধ্যে ওদাম করি, আমি দৌড় রে, ও তো আমার ম্যানেজার, সাইডের ম্যানেজার। খবর দিছে আমরা কাছের একটা লোক, মানে সাইডে যে কাজ করে লং মিস্ত্রি আর কি, ও খবর দিছে। ও আইছে তো সাইডে আছে, এখানে আছে। আর ওরে বুঝে আরো আগে 2 মাস আগে হুমকি দেওয়া হয়েছে, এরকম এরকম ঘটনা দান দেওয়ার কারণে ওরে মারার হুমকি দিছে ছাত্র দলের এই নেতা। তো ও আমার বলছে, আমি বলছি যে থানার মাঝে জানাবে লাগবে, ও জানাইছে না ডরে। পরে বইয়েতে বাড়িতে গেছে ফলায়, আমি দেখছি গলা কাটা, হাত কাটা, পেট কাটা। এটি পরবর্তীতে গাড়ি নিয়ে আইলাম, তাড়াতাড়ি করে উড়াইলাম, উড়ানোর পরে আইলাম। দেখছি শুধু আমরা খাওয়া দাওয়া শেষ করছি, খাওয়া দাওয়া করতে আসছিলাম বাজারে, খাওয়া দাওয়া শেষ করছি, শেষ করার পরে আমরা তাড়াতাড়ি চলে গেছি। মানে চলে যাওয়ার পরে ওইখানে যে আমরা হয়তো দাঁড়ায়ও নেই, মানে গাড়ি স্টার্টের উপরে দেখতেছি ওইখানে লোকজন চিল্লাচিল্লি করতেছে। লোকজন চিল্লাচিল্লি করার পরে আমরা দেখি যে ম্যানেজারের গলা কাটা। সো আমরা পরে তারপরে তারা তৎক্ষণাৎ আমরা হসপিটালে নিয়ে আসছি। না না, তাদেরকে কাউকে আমরা দেখিনি বা বলতেও পারবো না, এটা আমরা ঘটনা হওয়ার অনেক পরে ওইখানে গেছি। তাদেরকে ওইভাবে তো ওই সিচুয়েশনে কাউকে দেখা হয় নাই, মানে তাড়াতাড়ি তাকে হসপিটালে নিয়ে আসার জন্য আমরা তাড়াতাড়ি। একজন ব্যক্তিকে স্টেপ করা হয়েছে গলায় এবং পেটে, হাতে স্টেপ করা হয়েছে। তাৎক্ষণিক শুনে আমি দ্রুত হাসপাতালে ছুটে আসলাম আমার টিম সহ। আমরা শুনে তারপরে এখানে চিকিৎসার সাথে কথা বললাম। এখন মোটামুটি অবস্থায় স্টেবল, এবং আমাদের যে অভিযানিক দল আছে আমরা বিভিন্ন জায়গায় রেড দিতেছি, আমরা খোঁজখবর নিচ্ছি যে কে ঘটনা ঘটাচ্ছে। ইনশাল্লাহ আমরা দ্রুত যারা অপরাধী তাদেরকে গ্রেপ্তার করতে পারবো ইনশাল্লাহ।